কিছু কিছু খাবার আছে যার মধ্যে অনেক বেশি স্মৃতি লুকিয়ে থাকে, তাই না? তার মধ্যে কিন্তু এই টক জাউটা। টক জাউ এমন কোনো মেয়ে মানুষ নেই মনে হয় যে যার পছন্দ নয়। আগে যখন ছোটোবেলায় মা এই টক জাউটা রান্না করতেন, আমরা খুব শখ করে খেতাম। সবাই মিলে খুব আনন্দ করে খেতাম। মা সহজে এটা রান্না করতে চাইতেন না, কারণ সবসময় বলতেন এটা খাওয়া ভালো নয়। কিন্তু এত সুস্বাদু একটা খাবার না খেয়ে কি পারা যায়? সেজন্য মাঝে মধ্যেই আমরা সকলেই আবদার করতাম, মা টক জাউ খাবো, টক জাউ খাবো। তখন মা রান্না করতেন এবং সবাই মিলে আমরা আনন্দ করে খেতাম। আজ আমার অনেক খেতে মন চাইছে, একটু জ্বর জ্বর ভাব হয়েছে, মনে হচ্ছে যে আমি টক জাউ রান্না করে খাই। যা হোক, কি আর করা, ঘরে তো একাই এটা আমি পছন্দ করি, সেজন্য আমি আমার জন্য একটুখানি রান্না করে নিলাম। গত রাতের ভাত ছিল, আর ডালটা ছিল না, ডালটা নতুন করে রান্না করে নিয়েছি, মসুরির ডাল। তারপর সে ভাত দিয়ে আম দিয়ে টক ডালটা সুন্দর করে টক জাউ রান্না করে নিয়েছি। দেখেন, দেখতে কি লোভনীয় লাগছে, তাই না? খুবই লোভনীয় লাগছে। আমরা সকলেই শহরে মানুষ হয়েছি, ছোটোবেলাটা সম্পূর্ণই কেটেছে শহরে, কিন্তু তারপরেও এই খাবারগুলো কিন্তু আমরা মাঝে মধ্যেই মায়ের কাছে আবদার করে খেতাম। খুবই মজাদার একটা খাবার, যদিও হেলদি নয়, কিন্তু মাঝে মধ্যে একটু খাওয়াই যায়, তাই না?